গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকের ব্লগটা স্পেশালি আরাধ্যার বার্থডে উপলক্ষে, মানে স্পেশালি আরাধ্যার বার্থডের প্রিপারেশান থাকবে এই ব্লগটার মধ্যে। তো এখন বিকালবেলায় ওর আঙ্কেল আর আমি যাচ্ছি কালকে রান্নাবান্নার জন্য একটা উনুন আনতে হবে ভাড়া করে, আমাদের যেহেতু কারোর গ্যাসের ওই উনুনগুলো নেই। তো প্রথমে যাচ্ছি উনুন আনতে, তারপরে আর কোথায় কোথায় যাব, কি কি নেব, সেগুলো সব আজকের একটা আরাধ্যার বার্থডে স্পেশাল ব্লগ হতে চলেছে। তো চলো। তো আমরা অনেকক্ষণ ওয়েট করে, অহনার জন্য ওয়েট করে বসে থাকার পরে ত্রিধার পাপা বললো যে ও মনে হয় এখন আসবে না, তো চলো আমরা ওভেনটা নিয়ে আসি গা। তো দুজন মিলে গিয়েছিলাম ওভেন আনতে। তো ওভেনটা নিয়ে সোজা বাড়ি চলে গেলাম। তারপরে ওকে টাইম দেওয়া হয়েছিল যে একটু তাড়াতাড়ি, আজকে যেহেতু মঙ্গলবার, সমস্ত দোকান টোকান ধরো আমাদের মঙ্গলবারে বহরমপুর বাজারটা বন্ধ থাকে। তো তারপরে ও 6:30টায় এলো, মানে 1 ঘন্টা ধরে আমরা অপেক্ষা করছি রেডি হয়ে ওর জন্য, আর ও ফোনই রিসিভ করছে না। তো যাই হোক, মিষ্টির দোকানে এসে দই মিষ্টি যা যা নেওয়ার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে। তারপরে এসেছিলাম কেকের দোকানে। প্রত্যেকটা কেকের দোকান বন্ধ ছিল, মানে কাশিমবাজারে 3-4টে কেকের দোকান, 3টেই বন্ধ। কারবালার রোডে একটা নতুন বড় সড়ো কেকের দোকান হয়েছে, সেটাও বন্ধ। তারপরে আমরা ডাইরেক্ট মধুপুরে চলে আসলাম এবং এখানে দেখলাম না, কেকের দোকানটা খোলা আছে। তো যতগুলো কেক ছিল সব হাফ পাউন্ডের ছিল। তো সেক্ষেত্রে যেহেতু লোক বেশি, কম হয়ে যাবে, তো তার জন্য একটা কেক অনলাইন থেকে দেখে অর্ডার দেওয়া হলো। তো সেই কেকটা আর কি অনলাইন থেকে দেখে, একদম সিম্পলের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর বাদ বাকি যেসব জিনিসগুলো, টুপি, বেলুন, সাজানোর জন্য আর কি যেসব জিনিসগুলো লাগবে, সেই সব প্রত্যেকটা জিনিস দেখতেই পাচ্ছ নিয়ে নেওয়া হলো। তো এখান থেকে নিয়ে সোজা চলে গেছিলাম আমরা ওদের বাড়িতে। ত্রিধা ত্রিধা আরাধার বার্থডের আগের নাইট, তাই তো? সবাই মিলে গল্পের পার্টি। এই যে আরাধার দিদুন, আরাধার মাসিমণিরা সব এসছে, আরাধার আন্টিরা। এটা হচ্ছে যে সেই লক্ষ্মী, যে স্বাগতা বললাম, বিয়ে হলো, 3 বোন ছিল, ওই দেখতে তোমার সাথে। এর দিদির বিয়েতে গেছিলাম দিদি, বুঝলা? হ্যাঁ। আর ওই যে মন্দিরা। এদিকে দেখো, তারপরে মুদিখানার দোকানে চলে আসলো রাত 10টার সময়। ওই দাদাকে স্লিপ করে দিয়ে দেওয়া হয়েছিল, তো দাদা রেডি করে রেখেছিল। কে আসবে কালকে দুপুর বেলায়। তো যাই হোক, সবকিছু বেশ ভালো লাগছে। দাদা থাকলে আরেকটু বেশি ভালো লাগতো, কারণ এই বার্থডেতে কি হয় বলো তো, যারা এই ফৌজি টৌজি, তারপরে ডিফেন্সে জব করে, তাদের পক্ষে না ওই সব সময় ছুটি পাওয়াটা অ্যাভেলেবেল হয় না। ছুটি পাওয়াটা যদি হয় তাহলে টিকিটের সমস্যা হয়ে যায়, টিকিট যদি পাওয়া যায় ছুটির সমস্যা হয়ে যায়। তো বাচ্চাদের সবসময় একটা আশা থাকে যে বার্থডেতে বাবা থাকবে। বাবা থাকা মানে তো একটা আলাদা রকমই মানে ফ্যাসিলিটি ওদের কাছে, মানে বাবা থাকা মানে ওদের কাছে যাই বলবে তাই বাবা এনে দেবে, তাই একটা ব্যাপার। তো মোটামুটি জিনিসপত্র নেওয়া হলো। তো মালগুলো এখন নামিয়ে দিয়ে এখান থেকে আমরা কিন্তু সোজা বাড়ি চলে যাব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10:30 এখন বেজে গেছে। আর আমাদেরও, তোমাদের দাদাভাই যেহেতু কালকে চলে যাবে, বুঝতেই পারছো প্রচণ্ড একটা খিচিবিচির মধ্যে। মানে এদিকে আমাদের কল বসানো হয়নি, তারপরে আবার বাবাকে আনতে যাবে, বাবাকে আনতে তো যেতেই হবে, কারণ ও চলে গেলে একটা মানুষ আমার কাছে না থাকলে আমি পেরে উঠবো না। তো এই মুহূর্তে আমার সঙ্গী আমার বাবাই বলতে পারো। পরের দিন সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে, এটাতেও তাই, এটাতে ওকে বলেছিলাম যে 8:30টার দিকে ফোন করে বললাম যে বাজারে যাবি কখন, তো বলেছিল যে দিদি একবারে মেয়েকে স্কুলে দিতে যাবো তখন। তো 9:15-র দিকে স্কুলে দিতে যাই। তো যাই হোক, একটু লেট হয়ে গেছে, আর কাজকর্মের বাড়িতে সবসময় সময় হয়ে ওঠে না, একটু দেরি হয়ই। মানে এটা এটা আর নিজের হাতে এক হাতে জিনিস রাখা, তো ধরো আরেকজন সেই জিনিসটা খুঁজে পাবে না। তো যাই হোক, এদিকে একটা বড় সাইজের কাতলা মাছ, মাছটা কিন্তু ভীষণ ভালো ছিল, একদম জ্যান্ত নোট ছিল, 3 কেজি 600 মাছটার ওজন ছিল। তো মাছটা একদম কাটিং কুটিং করে আমরা আর কি কাকুকে বলছি, কাকু আমরা দুজন মিলে ভাগে নিচ্ছি। মানে ও প্রথম যখন আমরা দাম জিজ্ঞাসা করেছিলাম মাছটার, তো উনি বলেছিলেন যে মাছটা 450 টাকা করে কিলো, মানে কাটা মাছ। তো গোটাটা নেওয়ার কথা ভাবতে ও ভাবছে মানে এদের কোনো আন্দাজ নেই, মাছটা অনেকটা হবে, মানে আমরা আর কি ডেলি খাওয়ার জন্য কিনতে গেছি। তো তারপর আমরা বলছি আমরা দুজন মিলে ভাগে নেবো, ফ্রিজে রেখে রেখে খাবো। মানে ভাবতে পারছো কত ডুপ্লিসিটি বুদ্ধি আমাদের।
তো তারপরে 300 টাকা করে কেজিতে, সত্যি এত কম দামে এত বড় সাইজের একটা মাছ আমার মনে হয় না সচরাচর এখন পাওয়া যায়। আর তাতে মাছটা একদম জ্যান্ত, মানে তখনও নড়ছিল মাছটা যখন কাটছিল, মানে মুখের দিকটা আর কি নড়ছিল। আর এই সাইডে চিকেনের দোকান ছিল, চিকেনওয়ালা তো ভীষণই ভালো, ওনার কাছে প্রচুর দোকান ধরা আছে, মানে মুরগির একদম লেগ পিসগুলোই উনি দিয়েছিলেন। মানে কি যে ভালো মাংসটা দিয়েছে, মানে আজকে দুটো জিনিস নিতে এসে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে, মানে মাংসটাও ভীষণ ভালো, তার সাথে মাছটাও ভীষণ ফ্রেশ। তো তারপরে শসা, গাজর স্যালাডের জন্য, একটু পটল, একটু লাল শাক 5 রকম ভাজা করে দেওয়া হবে, আমের জন্য চাটনি, রাম, সব কিছুই নেওয়া হয়ে গেছিলো। আর বাদ বাকি আলুর চিপস টিপস যা ছিল সেগুলো নিয়ে ডাইরেক্ট আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো বাড়ি যদি এখন আমরা না যাই তাহলে আমার মনে হয় না আর রান্নাবান্না হবে। তো আমি বাড়ি চলে যাচ্ছিলাম, স্নান করে আসবো, আবার ওদিক থেকে হাত টেনে আমাকে নিয়ে এসে বললো দিদি চলো একবারে মুড়ি টুড়ি খেয়ে যাবে। তো সকালে ব্রেকফাস্টে হয়েছিল ঘুগনি মুড়ি, আর এদিকে রান্নার প্রিপারেশান দেখতেই পাচ্ছ, কাটাকুটো অনেকটা এগিয়ে গেছে। তো এদিকে খেতে দেওয়া হচ্ছে সকালবেলায় ঘুগনি মুড়ি, আমার তো খাওয়া হয়ে গেছে অলরেডি। তো খেয়ে দিয়ে ভিডিওটা করছি, বাড়ি গিয়ে সমস্ত কাজকর্ম পড়ে আছে সেগুলো কমপ্লিট করব। তো করে দেখো এখন বেরিয়ে পড়েছি আরাধ্যার কেক আনার জন্য। আগের দিন যে কেকটা অর্ডার দিয়েছিলাম সেই কেকটা আনতে যেতে হবে মধুপুরে। তো এখানে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের মোটরসাইকেলের তেল ফুরিয়ে গেছিলো, তো ও আবার তেল ভরে নিল। আর কেকটা আনতে যাওয়ার সময় আর কি, মানে যাওয়ার পরে আর কি আমার হঠাৎ করে মনে পড়লো যে আইসক্রিম নেওয়া হয়নি। তো ওকে ফোন করলাম, ও বললো না না নিয়ে নিয়েছি আইসক্রিমটা। তো কেকটা দেখো খুবই সুন্দর বানিয়েছে, মানে একদম আমরা যেমন দিয়েছিলাম আর কি তেমনই বানিয়েছে, A to Z সেম সেম। তো ওই সাইডে আছে, আমি দেখতে পাচ্ছি না। আর আমরা এই যে দোকানটাতে ঢুকেছি, এত ঠান্ডা কি বলবো তোমাদেরকে, মানে ভীষণই ঠান্ডা। তো খুবই সুন্দর লাগছে, প্রিন্সেস আরাধ্যা ও তো একদম প্রিন্সেসই আমাদের। তো চলো এবার কেকটা নিয়ে বাড়ি যাই। বাড়ি যাওয়ার পরেই এদিকে দেখো রান্না বান্না মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। তো একবার তোমাদেরকে দেখিয়ে দিই মেনুতে কি কি আছে। এদিকে 1 হাঁড়ি পায়েস, অনেকটাই এখানে পায়েস হয়েছে। আর এই যে এইখানে হচ্ছে 5 রকম না 7 রকমের ভাজা, পটল, গাজর, ভেন্ডি, বেগুনি, লাল শাক, মাছ ভাজা, যা যা আর কি হয় আর কি ভাজাতে দেওয়ার জন্য। আর সবার জন্য এখানে দেখো গামলাতে গরম গরম ভাত রাখা হয়েছে। তারপরে এটা হচ্ছে চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল চিকেন। আর এই সাইডে এই যে কাতলা মাছের দই কাতলা হয়েছিল, কাতলা মাছটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। মাছের মাথা দিয়ে মুগের ডাল আর আমের চাটনি। আমের চাটনিটা দেখেই যেন আমার কেমন মনে হলো যে চাটনিটা কি একটুখানি লেগে মানে চ্যাটচেটে হয়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখছি আমের চাটনিটা একদমই লেগে লেগে গেছে, চ্যাটচেটে হয়ে গেছে। তো যাই হোক, দিতে একটু সমস্যা হবে। এই দিয়ে দেখ। তো এই দিকে বসে পড়েছে আমাদের আরাধ্যা রানী খেতে। তো কি কি মেনুতে হয়েছে চলো ঝট করে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ওদের ঘরে না মানে ক্যামেরাটা না ঠিকঠাক ভালো মতো আসে না, তো তার জন্য আর কি ছবিটা একটু কালো কালো লাগে। তো ছিল প্লেন সাদা ভাত, লাল শাক, বেগুনি ছিল, পটল ভাজা, গাজর ভাজা, সমস্ত রকমের ভাজা, ভেন্ডি ভাজা, কাঁকরুল ভাজা, ডাল, আর এটা কাতলা মাছ, তারপরে ওর প্রিয় পমফ্রেট মাছ ছিল, চিকেন ছিল, আমের চাটনি, পাঁপড়, দই, পায়েস, আর ওইদিকে 5 রকমের মিষ্টি আর স্যালাড। ব্যাস না কাটো। এই নে 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 নাও। না ফুদাও 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 ফুদাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ আরাধ্যা, হ্যাপি বার্থডে টু ইউ আরাধ্যা। আগে তুমি খাও, তুমি খাও। ব্যাস বাহ, ভাইকে হয়তো ভাইকে দিচ্ছে, ভাইকে নাও, ভাই খাও।
কি হলো? ভাইকে চাকুটা দে, ভাই কাটুক কাটুক কাটুক, তুমি কাটো এবার। হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ, হ্যাপি বার্থডে দিদির ভাই, হ্যাপি বার্থডে দিদির ভাই। খাও 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 খাও। বাহ, সুন্দর হয়েছে, নাও। বাহ, তো যাই হোক, আরাধ্যার বার্থডেটা একদম আমাদের ক্যামেরা বন্দি হয়ে গেল। খুব সুন্দর কাটলো দিনটা, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে ভালো হয়েছে। কিন্তু এখনও আরাধ্যাকে কোনো বার্থডে গিফট আমি দিতে পারিনি। এটা ওদের দাদাভাই দিয়েছে, দেখো কত সুন্দর আরাধ্যার ড্রয়িং করে সেটাকে বাঁধিয়ে দিয়েছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে ডিটো আরাধ্যা। আর বাদবাকি কালার পেন্সিল, ব্যাগ, তারপরে ড্রেস, একটা জামা পেয়েছিল। এই হচ্ছে ওর বার্থডে গিফট। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দিনটা আমাদেরও ভীষণ ভালো কাটলো। তবে দাদাভাই থাকলে আর একটু বেশি ভালো লাগতো, ওর মনটা, মানে সবারই মনটা একটু বেশি ভালো লাগতো। যাই হোক।